আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিওতে, নতুন একটা ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো বাচ্চাদের প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিলাম 12 গিরা। প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। যে দেখেন, কাটা অংশ আমার দিকে রেখে এখন কাটা অংশটাকে উল্টিয়ে আমি 4 পার্টে ভাঁজ করে নিচ্ছি। জোড়ার সাইডটা আমার দিকে রাখলাম আর কাটা অংশটা সামনের দিকে রাখলাম। এখন আমি প্যান্টের লম্বা নিব এখানে 21 ইঞ্চি। এখানে আমি প্যান্টের লম্বাটা নিচ্ছি 21 ইঞ্চি। 3 ইঞ্চি এক্সট্রা নিব বর্ডারের জন্য। যে দেখেন, এখন আমি 24 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। প্যান্টের হাই নিচ্ছি আমি এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। এখানে প্যান্টের পাশ নিচ্ছি আমি 6 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে এখন 6 ইঞ্চির মধ্যে রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ। এখন আমি এই কাপড়টা নিব পট্টির জন্য। এখানে আমি 5 ইঞ্চি চওড়া নিলাম। কোনাকুনি ভাবে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এটা কোনাকুনি পট্টি বলেন আর কলি বলেন, যাই বলেন, এটা কোনাকুনি ভাবে আমি কেটে নিচ্ছি। একটা হচ্ছে 4 কোনা, এটা আমি কিন্তু লম্বা করে নিলাম। এই যে দেখেন, এই পট্টিটা এদিক দিয়ে বসবে। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি প্যান্ট থেকে একটা পার্ট বের করে নিব। এখন আমি প্যান্ট থেকে একটা পার্ট বের করে নিয়ে, যে দেখেন, আমি মাঝখান দিয়ে কাটা হয় নাই। এখানে তো দুইটা পার্ট, এখন আমি একটা পার্ট আলাদা করে ফেলতেছি। এখন আমি প্যান্টের নিচের পায়ের মুখটা সেলাই করে নিব 1/2 ইঞ্চি বোর্ডে। তারপরে যে দাগ বরাবর 3 ইঞ্চিতে দাগ দিলাম, ওই 3 ইঞ্চির মধ্যে আমি বোর্ডে এখন সেলাই করে দিব। যে দেখেন, প্রথমে বর্ডারটা সেলাই করতে হবে। আমি কিন্তু ছোট বাচ্চাদের প্যান্ট, সেজন্য আমি সাইডের সেলাইগুলা দিই নাই। যদি আপনারা বলেন যে সাইডের সেলাইগুলাই দিয়ে ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই সাইডের সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি দ্বিতীয় পার্টটাও সেম ভাবে বর্ডার গুলা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন, আমি বর্ডার গুলা সেলাই করা শেষ। এখন আমি পট্টি গুলা সেলাই করে নিব। ভাও দিকে ডান পাশে পট্টিটা লাগাতে হবে। দুইটা পার্টেরই সেম ভাবে ভাও দিকে ডান দিকে কিন্তু এই পট্টিটা আমি সেলাই করে নিব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিলাম পট্টির মধ্যে। এই যে দেখেন, ভাও দিকে এখন আমি চাপ চাপ দিয়ে দিলাম। এখন আমি অপর পাটেও সেম ভাবে পট্টিটা সেলাই করে নিব। এই পাটেও সেম ভাবে আমি ভাও দিকে ডান দিকে কিন্তু পট্টিটা সেলাই করে নিব। 1/2 ইঞ্চিতে এই সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা সেলাই দিলে কিন্তু পারফেক্ট সেলাই হয়। প্যান্টটা পুরাতন হয়ে গেলেও কিন্তু সেলাইটা খুলে না। যে দেখেন, আমি এখন একটা পাটের উপর উপর আর একটা পাট রেখে পট্টির অংশটা সেলাই করে নিব। দুইটা পাটের ভাও দিকটা কিন্তু ভিতরের দিকে, উল্টো সাইডটা বাইরের দিকে। যে দেখেন, পট্টির উপর এভাবে টেনে নিয়ে প্যান্টটাকে সেলাই করতে হবে। আমি এখানেও কিন্তু দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি অপর পাশটাও সেম ভাবে সেলাই করে নিব। যে দেখেন, একদম কম সময়ের মধ্যে আপনারা এই প্যান্টটা তৈরি করতে পারবেন। এই যে দেখেন, আমি এখন এখানেও দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার পট্টির অংশটা সেলাই করা শেষ। এখন আমি এর আবার অংশটা সেলাই করব। সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে বোটে কোমরের অংশটা একটা সেলাই করে নিব।
এই সেলাইটা করলে রাবারটা লাগানোর সময় অনেকটা সহজ হয়ে যায়, না হলে কিন্তু বোটে বোটে থাকে, সেলাই করতে অনেকটা অসহ্যকর হয়ে যায়। এই যে দেখেন এখানে পুরোটা রাউন্ড আমি 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। এই যে আমার একটা সেলাই দেওয়া শেষ, এখন আমি রাবারটা নিব। রাবার নিব এখানে আমি 8.5 ইঞ্চি করে, 8 দুগুণে 16 ইঞ্চি, এখানে 17 ইঞ্চি আমি রাবার নিলাম। এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিচ্ছি। এখানে ব্যাক স্টিচ দিয়ে দিব বারবার করে যাতে রাবারটা না খোলে। এখন আমি প্যান্টের মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইডে প্যান্টের অংশটাকে বন্ডে দিব। এই যে দেখেন এভাবে বটে দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিব। এই সেলাইটা কিন্তু রাবারের উপরে হবে না, এই সেলাইটা হবে রাবারের সাইড দিয়ে। রাবারের উপরের সেলাইটা কিন্তু পরবর্তীতে দিয়ে দিব। এই যে দেখেন আমি পুরোটা কিন্তু এভাবে রাবারের সাইড দিয়ে সেলাইটা দিচ্ছি। পিছনের কাপড়টা টেনে ধরে সামনের দিকে রাবারটাকে টেনে নিতে হবে, না হলে কিন্তু সেলাই করতে করতে এক পর্যায়ে গিয়ে অনেকটা কুঁচি পড়ে থাকে, কাপড়টা মিলানো অসম্ভব হয়ে যায়। সেজন্য আগে থেকে রাবারটাকে এইভাবে টেনে নিলে রাবারটা বের হয়ে সুন্দর করে বসে থাকে। এই যে দেখেন আমি পুরোটা প্যান্টে কিন্তু রাবারটা এইভাবে টেনে টেনে সেলাই করতেছি। আপনারা তো অবশ্যই দেখতেছেন যে আমি কয় মিনিটে পুরো প্যান্টটা তৈরি করলাম। আমি কিন্তু একটু ভিডিও স্কিপ করি নাই, আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে একদম সহজ নিয়মে এই প্যান্টটা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। যে দেখেন আমার পুরো প্যান্টটা সেলাই করা শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।